আচ্ছা। আহ ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। আমাদের জেনেসিস আউটলেয়ারের নিয়মিত প্রোগ্রামের মাঝে আজকে আমি জেনেসিসের এমআরসিপি সিএইচ এর পক্ষ থেকে আমি আপনাদের সাথে কথা বলছি, ডক্টর কানিজ ফাতেমা তন্নি। আজকের আমাদের যে প্রোগ্রামের যে যে হেডলাইনে আমরা যে প্রোগ্রামটা এনেছি তা হচ্ছে জেনেসিস ভার্সেস ইউকে। দ্যাট মিনস আমাদের যে ইউকে তে বা ইউকে যে আমাদের যে এক্সামের যে এক্সেস গুলো বা ইউকে তে যে যাওয়ার আমাদের যে ক্যারিয়ার করা যে এক্সেস, তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় আপনার ওয়ে হচ্ছে এমআরসিএস, এমআরসিপি, এমআরসিপিসিএইচ এবং এমআরসিওজি। তো এই টোটাল এই পাথওয়েতে জেনেসিস আপনাকে কিভাবে হেল্প করে থাকবে বা কিভাবে হেল্প করে থাকে বিভিন্ন ওয়েতে, বিভিন্ন ধাপে, সেই সেই নিয়ে আমাদের অ্যাকচুয়ালি আলোচনা। কারণ প্রত্যেকটা পরীক্ষা হচ্ছে স্টেপ বাই স্টেপ। দেখা যায় যে আমাদের টোটাল, আমি যদি এমআরসিপি সিএইচ নিয়ে বলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরা জাস্ট লাইক গেমস এর মতো, যে একটা স্টেপ আপনি পার করার পরে দেন নেক্সট স্টেপ, দেন নেক্সট স্টেপ, এমন করেই কিন্তু আপনাকে টোটাল এমআরসিপি সিএইচটা কমপ্লিট করতে হবে। তো এক্ষেত্রে যখন আপনি টোটাল এমআরসিপি সিএইচ কমপ্লিট করবেন, তখন হচ্ছে দেখা যায় যে আপনি তখন একটা একটা বেস আপনি পাবেন, যেটা কিনা ইউকে বেসড। আপনি ইউকে তে গিয়েও আপনি ক্যারিয়ার করতে পারবেন, অথবা হচ্ছে বাংলাদেশে থেকেও কিন্তু আপনার ইউকের একটা ডিগ্রি আপনার নামের পাশে কিন্তু আপনি অর্জন করতে পারছেন। তো এই জার্নির একদম শুরুতেই কিন্তু রয়ে যায় এমআরসিপি সিএইচ এর যে আমাদের পার্ট ওয়ান। এবং পার্ট ওয়ানের ক্ষেত্রে আমাদের টোটাল যে পার্ট ওয়ানের প্রস্তুতি বলেন বা টোটাল গাইডলাইন বলেন, বা কোন সময়ে আমরা পরীক্ষা দিয়ে থাকি বা কোন সময়ে আমাদের হচ্ছে প্রস্তুতিটা শুরু করা উচিত, এই বিষয়ে কিন্তু আমরা এমআরসিপি সিএইচ টিম যথেষ্ট আপনাদের সহযোগিতা করে থাকি এবং থাকবো। তো আমরা যদি বলি যে এমআরসিপি সিএইচ এর পার্ট ওয়ানের কখন অ্যাকচুয়ালি হচ্ছে প্রস্তুতিটা নেওয়া শুরু করা উচিত, তো এক্ষেত্রে দেখা যায় আমাদের এক একজনের পার্সপেক্টিভ আসলে এক এক রকম চলে আসে। কেউ আছি যে একেবারেই ইন্টার্নশিপের পরপরই আমরা শুরু করতে চাই, বা কেউ আছি যে আমরা কোনো ট্রেনিং এ আছি, বা হচ্ছে আপনার কোর্সে আছে, রেসিডেন্সি বা ডিপ্লোমার কোর্সে আছে, অথবা কেউ বিসিএস আপনার পোস্টিং আছে। বিভিন্ন পার্সপেক্টিভে কিন্তু আমরা আমাদের সেই প্রস্তুতিটা আমরা নিয়ে থাকি বা আমরা সেই চিন্তাটা করি। তো এক্ষেত্রে দেখা যায় জেনেসিস এমআরসিপি সিএইচ টিম বা জেনেসিস আউটলেয়ারের পক্ষ থেকে আপনার কেমন সহযোগিতা থাকবে, তা হচ্ছে আমরা কিন্তু বছরের বিভিন্ন সময়ে ব্যাচগুলো নিয়ে আসি। কারণ আমাদের পরীক্ষার ডায়েট গুলো কিন্তু বছর জুড়ে হয়ে থাকে। টোটাল 3টা ডায়েটে আমাদের পরীক্ষা হয়ে থাকে। আমি যদি একদম শুরুতে এমআরসিপি সিএইচ এর পার্ট ওয়ান এর কথা বলে থাকি, এমআরসিপি সিএইচ এর পার্ট ওয়ান এর ডায়েটে কিন্তু আপনার শুরুটাই হয় আপনার বছরের ফেব্রুয়ারি দিয়ে, ফেব্রুয়ারি, জুন এবং অক্টোবর। তো এই যে টোটাল বছরের যে 3টা ডায়েট, সেই ডায়েট কেন্দ্রিক কিন্তু আমাদের দুই ধরনের প্রস্তুতি, বা হচ্ছে যেমন কেউ আছে একটু লম্বা সময় নিয়ে যদি প্রস্তুতি নিতে চায়, সেক্ষেত্রে আমরা বলি যে অ্যাটলিস্ট 6 মাস, বা 6 মাস না, 8 মাসেও কিন্তু প্রস্তুতি নেওয়া যায়। একটা লম্বা সময়, কাদের ক্ষেত্রে 8 মাসের প্রস্তুতি, আমরা যারা দেখা যায় যে অলরেডি কোর্সে আছি বা ট্রেনিং এ আছি, আমাদের ডিউটি, ফ্যামিলি সবকিছু সামলে আমরা স্বপ্ন দেখছি এমআরসিপি সিএইচ এর। তো সেক্ষেত্রে আমরা সাজেস্ট করে থাকি যে আপনি 8 মাসের একটা প্রস্তুতি নিতে পারেন, 7-8 মাসের প্রস্তুতি। যেখানে সাপোজ আপনি যদি হচ্ছে জুনে, বা হচ্ছে যেমন এখন তো ডিসেম্বর মাস চলছে, সেক্ষেত্রে আপনি যদি লম্বা প্রস্তুতি নিতে চান, আপনার জন্য অক্টোবরের কথা আমরা বলবো। আর যদি আপনি মনে করেন যে না, আমি 6 মাসের প্রস্তুতি, যেমন যাদের অ্যাটলিস্ট প্রতিদিন রেগুলার বেসিসে, যদি অ্যাটলিস্ট আপনি আগামী 6 মাস যদি আপনি প্রতিদিন অন্তত হচ্ছে 2 থেকে 3 ঘন্টা আপনি রেগুলার, বা 2 ঘন্টা বা 3 ঘন্টা আপনি দিতে পারেন, সেক্ষেত্রে বলবো যে আপনি জুনের যে এমআরসিপি সিএইচ পার্ট ওয়ান, সেটা আপনি টার্গেট করতে পারেন। আর ফেব্রুয়ারি তো আমাদের অলরেডি বুকিং হয়ে গেছে। ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বলতে আবার নেক্সট, মানে 2026-এর ফেব্রুয়ারি। তো কেউ যদি টার্গেট করেন যে না, আমি 2026-এর ফেব্রুয়ারিতে, তাহলে বলবো আপনি আরেকটু পরে প্রস্তুতিটা শুরু করবেন। তো আবার এমনও হয় যে না, আমার প্রস্তুতি একবার নেওয়া আছে, আমি একটু চাচ্ছি যে আবার এক্সাম বুকিং দেওয়ার পরে, বুকিং এর এক্সাম বুকিং থেকে শুরু করে এক্সাম ডেট পর্যন্ত কিন্তু প্রায় 2 মাস 20 দিনের মতো সময় থাকে।
তো কেউ চাইলে যে না আমি আমার প্রস্তুতি নেওয়া আছে, কিন্তু আমি চাচ্ছি যে একটু রেগুলার যদি এক্সামটা দিতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যায় যে এক্সাম ব্যাচেরও ব্যবস্থা থাকছে। তো সব মিলিয়ে আপনার প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে প্ল্যানিংটা, প্রস্তুতি বলতে প্রস্তুতির প্ল্যানিংটা, কারণ আমরা যখন ইন্টার্নশিপ শেষ করে বাংলাদেশের কোনো ডিগ্রি যেমন এফসিপিএস বলুন বা রেসিডেন্সি বলুন, তখন কিন্তু আমাদের চিন্তা ভাবনা, আমাদের পড়াশোনাটা এক কেন্দ্রিক হয়। আমাদের তখন দেখা যায় কোর্সের প্রেশার বা আপনার ট্রেনিং এর প্রেশারটা থাকে না। কিন্তু আমি যখন এমআরসিপিসিএইচ এর কথা চিন্তা করছি, আমি যখন ইউকে এর একটা ডিগ্রি অর্জনের কথা চিন্তা করছি, তখন কিন্তু আমাদের সেই একটা বলবো যে একটা এনভায়রনমেন্ট বলেন বা একটা পরিবেশ আপনাকে তৈরি করে নিতে হবে, যেখানে আপনি আপনার ট্রেনিং এও যেন আপনার কোনো ব্যাঘাত না ঘটে, বা আপনার রেগুলার যে কোর্সে আছেন, কোর্সে যেন আপনার কোনো ব্লক ফাইনাল যেন আটকে না যায়, যে আমি এই ব্লক ফাইনালের জন্য আমার আমার এমআরসিপিসিএইচ এর পড়ার জন্য আমার ব্লকে আমি খারাপ করলাম, সেটাও যেন না হয়। বা এমআরসিপিসিএইচ এর পড়ার জন্য আমি আমার এফসিপিএস এর ট্রেনিং এর অ্যাসেসমেন্ট খারাপ করলাম, তাও যেন না হয়। সেই কারণে আপনার টোটাল আপনি কোন অবস্থায় ট্রেনিং এ এবং কোথায় ট্রেনিং এ আছেন, ট্রেনিং এর প্রেশার কেমন আছে, সবকিছু আপনার বিবেচনা করে বা আলোচনা করে কিন্তু আপনাদের একটা একটা সুন্দর একটা গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনার ট্রেনিং বা কোর্সটাও স্মুথলি যায়, প্লাস হচ্ছে সাথে আপনার ইউকে যে ডিগ্রি এমআরসিপিসিএইচ তার প্রস্তুতিটাও যেন আপনার স্মুথলি আগায়, কোনোটার জন্য যেন কোনোটা হ্যাম্পার না হয়। সেদিক থেকে আমরা জেনেসিস এমআরসিপিসিএইচ টিম আপনাদের সাপোর্ট দিয়ে থাকি, এবং ইনশাল্লাহ আপনাদের বলবো যে সাহসটা নিতে হবে, সাহসটা করতে হবে যে আমি পারবো। আপনি যদি মনে করেন যে আমি পারবো, সেক্ষেত্রে আপনার কখন পরীক্ষাটা আপনার দিলে আপনার জন্য ফিজিবল হবে বা প্ল্যানিংটা ভালো হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এমআরসিপি সিএচ টিম আপনার সাথে আলোচনার মাধ্যমে আপনাদেরকে সেই পরামর্শটা আমরা দিতে পারবো। তবে মূল সিদ্ধান্তটা আপনাদেরকে নিতে হবে। পরামর্শটা আমরা আমরা বিভিন্ন দিক থেকে আমরা পরামর্শ দেওয়ার জন্য আছি। আর স্টাডি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি বলি, যে পড়াটা এমআরসিপি সিএচ এর পার্ট 1 যেহেতু প্রথমে চলে আসে, সেখানে দুটো পার্ট কিন্তু আমাদের রয়েছে, থিওরি অ্যান্ড সায়েন্স অ্যান্ড ফাউন্ডেশন অফ প্র্যাকটিস। কেউ চাইলে একসাথেও নিতে পারে প্রস্তুতি, কেউ চাইলে আলাদা আলাদা করেও আপনার এক্সামটা দিতে পারে। ঠিক আছে? সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমাদের বলবো যে সবচেয়ে ভালো হচ্ছে প্রথম প্রস্তুতিটা একসাথেই নেওয়া, ফপ এন্ড টেস্ট আলাদা করে না দিয়ে একসাথে দিলে ভালো। কিন্তু যদি মনে করেন যে না, মানে প্রস্তুতি আপনি একসাথে নেন, কিন্তু প্রয়োজনে আপনি যদি রিস্ক মনে করেন, আপনি পরীক্ষা দুটো সেশনে আলাদা করে দিতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু কস্টটা একটু বেড়ে যায় আলাদা করে এক্সাম দিলে। সেক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ থাকবে যে আমি প্রথম থেকে প্ল্যানিংটা আমাদের এমন হবে যেন আমি একসাথে প্রস্তুতিটাও নিতে পারি, আবার একসাথে এক্সামটাও দিতে পারি। ঠিক আছে, একসাথে এক্সামটাও দিতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে বলবো যে বিশেষ করে যে পড়াগুলো আপনারা জিজ্ঞেস করতে পারেন নেক্সট, যে আমি যে কোর্সে আছি বা আমি যে ট্রেনিং এ আছি, বা আমি আমার আমার সাবজেক্টের সাথে, পেডিয়াট্রিক্স এর সাথে এমআরসিপি সিএচ এর ইউকে এর যে পড়াশোনা, এমআরসিপি সিএচ এর জন্য পড়াশোনা, সেটা আমার কেমন হেল্পফুল হবে। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই হেল্পফুল হবে, বলতে কি আপনার পড়াটা আপনার ভালো লাগবে, আপনার নলেজ, আপনি এনরিচড হবেন, মোর নলেজ আপনি গেইন করতে পারবেন, এবং আপনার চিন্তা ভাবনার যে বিষয়টা সেটা আরো হচ্ছে এক্সপান্ড করবে। আর হচ্ছে পড়াশোনাটা ওই আহ, আপনার এফসিপিএস পার্ট 1 অথবা রেসিডেন্সির প্রস্তুতির পরে যখন আপনি এমআরসিপি সিএট এর প্রস্তুতিটা নিবেন, তখন দেখবেন যে আপনার পড়াটা ভালো লাগবে, যে আপনি আপনি বেসিক পড়ছেন, আবার সাথে দেখবেন পড়াশোনাটা ক্লিনিক্যালও আছে। তো সব মিলে আপনার প্রস্তুতিটা একটা সুন্দর একটা প্রস্তুতি হবে, এবং এই যেমন এখানের কিছু বেসিক নলেজ গুলো কিন্তু আপনার নিজেরও কোর্সে বা ট্রেনিং এর পড়াতে কিন্তু কাজে লাগবে। তবে আমি এখানে বলবো না যে ইউকের গাইডলাইন, যেমন আপনার ফাউন্ডেশন অফ প্র্যাকটিস যে এক্সামটা, ফপ, সেই এক্সামটা কিন্তু টোটালি গাইডলাইন বেসড। তো ইউকের গাইডলাইনের সাথে অ্যাকচুয়ালি আপনি বাংলাদেশের গাইডলাইন অনেক কিছুই মিলবে না, কিন্তু আপনাকে ওই ইউকের গাইডলাইনটা কিন্তু আপনাকে পড়তে হচ্ছে, কারণ আপনি যেহেতু একটা দেশের ডিগ্রি আপনি অর্জন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ওই দেশের গাইডলাইন আপনাকে একসেপ্ট করতে হবে, আপনাকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়তে হবে। এখানে আপনি আবার বাংলাদেশের সাথে ইউকেরটা দ্বিমত পোষণ করলে হবে না, আপনাকে সেটা মেনে নিতে হবে। গাইডলাইন ছাড়া বাকি যে পড়াগুলো আছে, সেটা বেসিক বা হচ্ছে ক্লিনিক্যাল আদার যে কেসেস গুলো, সেগুলো কিন্তু দেখবেন অনেক কিছুই কিন্তু আপনার আপনার বাংলাদেশের পড়ার সাথে আপনার ইউকের যে এমআরসিপি সেট যে প্রস্তুতিটা, সেটা আপনাকে দেখবেন যে আপনি অনেক কিছু কোরিলেট করতে পারবেন, আপনার কাছে বিষয়টা ভালো লাগবে। ঠিক আছে? তো বলবো যে আপনি যদি চিন্তা করেন যে আপনার নামের পাশে ইউকের একটি ডিগ্রি, এমআরসিপি সিএইচ ডিগ্রি আপনি পাশে যুক্ত করতে চান, তাহলে বলবো যে আপনি সব সময় আমরা জেনেসিসের এমআরসিপি সিএইচ টিম রয়েছি আপনার পাশে, আপনাকে গাইড করার জন্য, আপনাকে পরামর্শ দেওয়ার জন্য। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো জেনেসিস আউটলিয়ারের পক্ষ থেকে, জেনেসিস এমআরসিপি সিএইচ টিমের পক্ষ থেকে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ডক্টর কানিজ ফাতেমা তন্নি। আমি পরবর্তী আমাদের আজকের সেশনটি কন্ডাক্ট করার জন্য আমি ডক্টর মৌমিতা কে অনুরোধ জানাবো এমআরসিওজি নিয়ে ডক্টরদের সামনে
তুলে ধরার জন্য। ডক্টর মৌমিতা আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু, শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ। আহ আমি জি, ডক্টর মৌমিতা, আমি তাহলে বিদায় নিচ্ছি। পরবর্তী সেশন আপনার। Thank you. থ্যাংক ইউ কানিজ ফাতেমা তন্নি আপুকে। আমরা দুইজন আসলে একই মেডিকেল কলেজ থেকে এখন একসাথে কাজ করছি, মিডফোর্ড হসপিটাল থেকে। তো আপু খুবই সুইট একটা মানুষ। আমি বলবো যে জেনেসিস আউটলেয়ারে যে মানুষগুলো আছেন, জেনেসিসের সেই মানুষগুলো আছেন, সবাই অনেক সুইট একটা মানুষ। তো যেটা কথা সেটা হচ্ছে, আপু পেডিতে আছেন, আমি গাইনিতে আছি। আমরা সবাই কিন্তু কোনো না কোনো কোর্সে, এমডি বলেন, এমএস বলেন বা এফসিপিএস বলেন, যে কোনো একটা জার্নিতে আছি। বাট আমাদের সবার মনের মধ্যেই একটা অনেক সুপ্ত বাসনা কাজ করে, তাই না? যে এই নামগুলার পাশে আমার নামটাকে আরো অলংকৃত করার জন্য যদি আমার কোনো একটা বিদেশি ডিগ্রি থাকতো। তো এই ক্ষেত্রে অনেক সহজ একটা পথ হতে পারে, আপনি যদি রয়্যাল কলেজের মেম্বারশিপের যে পরীক্ষাগুলো, আমার গাইনির ক্ষেত্রে এমআরসিওজি, বা সার্জারির ক্ষেত্রে এমআরসিএস বা এমআরসিপি, এমআরসিপিসিএইচ, যে কোনো একটা পরীক্ষার মাধ্যমে আপনি যদি নিজেকে প্রিপেয়ার করেন। এখন গাইনির ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে গাইনি ওভারঅল দেশেই বা বাংলাদেশে যদি আমি বিশেষ করে বলতে চাই যে অনেক কম্পিটিটিভ একটা, মানে অনেক কম্পিটিটিভ একটা সাবজেক্ট। যে আমরা দেখি যে অনেক বেশি, অনেক অনেক সংখ্যায় অনেক হয়তো গাইনোকোলজিস্ট আছেন এবং তারা বেশ রিনাউন্ড। তো আমরা যারা নতুন এইটার মধ্যে ক্যারিয়ার করতে চাচ্ছি, এই ক্ষেত্রে নিজেকে এগিয়ে রাখতে হলে আপনি যদি আপনার নলেজকে এনরিচ না করেন, তাহলে আপনার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মানে এটা খুব একটা বড় বাধা হয়ে যেতে পারে। এখন কখন আমি আমার নলেজটাকে এনরিচ করতে পারবো? আমাদের গাইনোকোলজিস্টদের মধ্যে একটা বড়, মানে আমি আমার সিনিয়রদেরকে যখন দেখেছি, তখন দেখেছি যে মানে নির্দিষ্ট কোনো গাইডলাইন আমরা ফলো করি না। আমরা হচ্ছে, ম্যাডাম এটা বলেছেন, আমাদের হসপিটালের প্রোটোকল অনুযায়ী এটা করা হয়। অ্যাকচুয়ালি এটা উচিত না। আপনার উচিত যে কোনো একটা গাইডলাইন ফলো করে আপনার হচ্ছে ট্রিটমেন্টটা দেওয়া। সেক্ষেত্রে আপনি নিজে যেমন সেফ থাকবেন, আপনি নিজে যেমন এনরিচ হবেন, তেমনি পেশেন্টের কাছেও আপনার অ্যাভেলেবিলিটি বা পেশেন্টের কাছে আপনার অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেশি বাড়বে। কারণ আপনি পেশেন্টদেরকে একদম পার্সেন্টেজ সহকারে বলে দিতে পারবেন, এই ড্রাগ দিচ্ছি বা আমরা এই মেডিকেশন দিচ্ছি, এই ইন্টারভেনশন আপনার কাছে নিচ্ছি। এই ক্ষেত্রে আমরা আশা করছি এইগুলা হচ্ছে এই কলেজে স্টাডি করা হয়েছে, দেন ওখানে দেখা গেছে এগুলার অ্যাকসেপ্টেবিলিটি বা এগুলার রেজাল্ট অনেক বেশি ভালো। তো সেক্ষেত্রে আপনার মানে একজন দক্ষ ক্লিনিশিয়ান হওয়ার ব্যাপারে আপনার রয়্যাল কলেজের এই ডিগ্রিগুলার কোনো বিকল্প নাই বলে আমি মনে করি। এটা তো যারা হচ্ছে বাইরে, যারা সেটেল হতে চাচ্ছেন, যে আপু আমি এখন বাংলাদেশে থাকবো না, আমি চাচ্ছি যে বাইরে সেটেলড হতে, তো তাদের জন্য তো এটা অনেক ইজিয়েস্ট একটা ওয়ে। কারণ হচ্ছে আপনি এমআরসিওজি পার্ট 1, এটা 3টা পার্ট আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1 এর মধ্যে যারা এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়ে এসছেন বা পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছেন বা একদমই নিউ কামার, যারাই হন না কেন, পার্ট 1 এর প্রস্তুতিটা খুবই সহজ। আপনার এটার মধ্যে মেইনলি কিছু সিঙ্গেল বেসড অ্যান্সার, আপনার কম্পিউটার বেসড একটা এক্সাম, যেটার মধ্যে আপনার সিঙ্গেল বেসড অ্যান্সার যেগুলো আছে সেগুলাকে আপনার পয়েন্ট আউট করতে হবে, যে একদম সিঙ্গেল বেসড অ্যান্সার যেটা আছে সেটাকে মেনে নিতে হবে। মানে কি, আপনি জানেন যে আপনার রোগীর জন্য কোনটা সবচাইতে বেশি বেস্ট, এটা আপনি জানেন, এবং সেই অনুযায়ী আপনি সেটার অ্যান্সার দিবেন। তো সেটার আপনার যদি আমি বলতে চাই যে পুরো সিলেবাসটা আমরা যেগুলা ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত পড়ে আসছি, বেসিক সাবজেক্ট, সেই সাবজেক্টগুলাকেই আমরা কতগুলা ভাগে ভাগ করেছি। পেপার এ, পেপার বি, দুইটা ভাগে পরীক্ষাগুলো হয়। সেখান থেকে বেসিক কিছু নলেজ নিয়ে আপনার পরীক্ষাটা দিলেই পাস হয়ে যায়। এখন পর্যন্ত আমাদের এমআরসিওজি ব্যাচের 17 নাম্বার ব্যাচ অনগোয়িং হবে সামনে জানুয়ারিতে ইনশাল্লাহ। অনেকেই ভর্তি হয়ে গিয়েছেন, অনেকেই ভর্তি প্রসেসটার মধ্যে আছেন। তো জানুয়ারিতে আপনাদের 17 নাম্বার ব্যাচ যেটা আছে সেটা লঞ্চ হতে যাচ্ছে। এখন পর্যন্ত জেনেসিসের পাস রেট 100%। একটা ইন্টারন্যাশনাল মানের ডিগ্রি, সেটার মধ্যে পাস রেট 100% হওয়া, ইটস আ হিউজ হিউজ থিং আই থিঙ্ক। সো এটার মধ্যে কিন্তু জেনেসিস, কারণ জেনেসিস আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দিতে, যে এই পরীক্ষাটা অনেক সহজ, বাট আপনার বুঝতে হবে আপনার কতটুকু পড়তে হবে, কোথায় গিয়ে আপনার থামতে হবে। ঠিক আছে? আর আপনি পড়তেই থাকলেন, এটা তো সম্ভব না। একটা পরীক্ষার জন্য কেউ
আপু অনেকে জিজ্ঞেস করেন যে আপু এই পরীক্ষাটার জন্য কতদিন টাইম প্রিপারেশন আমাদের জন্য দরকার, আমি কি 1 বছর নিব, আমি কি 1.5 বছর নিব, আমি কি 6 মাস নিব? অবশ্যই এটা ইন্ডিভিজুয়ালাইজড, কিন্তু আমি আপনাকে বলবো আপনি যদি একটা প্রপার গাইডলাইন, একটা প্রপার রুটিনের মধ্যে থাকেন, 6 to 8 মান্থ ইজ এনাফ। আমাদের অলরেডি লং ব্যাচ যেটা আছে, যেটা আমরা গত ডিসেম্বর মাস থেকে শুরু করে দিয়েছি, সেটার মধ্যে আমরা 7 মান্থ ব্যাপী একটা লং আপনাদেরকে প্রসিডিউরের মাধ্যমে আপনাদের যে জার্নিটা আছে সেটাকে স্মুথ করার জন্য আপনাদেরকে প্রপার গাইডলাইন দিয়ে যাচ্ছি। অ্যান্ড সামনে জানুয়ারির 12 তারিখে আমাদের রেগুলার ব্যাচ যেটা আছে সেটা আমরা চালু করতে যাচ্ছি। এটার মধ্যে আমাদের পুরো এমআরসিওজি পার্ট 1-এর যে এক্সামটা আছে সেটার পুরো সিলেবাসটাকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করেছি। আমাদের হচ্ছে 33টা, 33টা, আমি যদি আপনাদেরকে স্লাইডটা শেয়ার করে দেখাই তাহলে হয়তো আপনাদের জন্য অনেক বেশি ইজিয়ার হবে জিনিসটা বোঝা। আম, আচ্ছা, তো এক্ষেত্রে আপনারা যদি দেখেন যে এমআরসিওজির 17 নাম্বার ব্যাচ যেটা হচ্ছে লং ব্যাচ যেটা আছে সেটা জুলাই 2005-এর জন্য, সেটা আগামী 12ই জানুয়ারিতে অরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। এটার মধ্যে টোটাল 23টা লেকচার থাকতেছে, 23টা ক্লাস টেস্ট থাকতেছে, এবং প্রত্যেকটাকে আবার কয়েকটা সাব টাইপে ভাগ করে, যেমন ধরেন মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ইমিউনোলজি, এরকম কয়েকটা সাবজেক্ট, এগুলো আলাদা আলাদা করে আপনাদের ক্লাস টেস্ট হবে। দেন আবার দেখা যায় এগুলো আবার একত্র করে আপনাদের হচ্ছে একটা রিভিশনের মতো হবে, যে 2-3টা সাবজেক্ট যদি আপনি একসাথে করে রিভাইজ দেন, এভাবে করে আপনাদের 10টা ফিডব্যাক ক্লাস হবে। যখন আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের 5টা সাবজেক্ট ফাইনাল হবে, এন্ড 2টা ফাইনাল মক হবে। পুরাপুরি আমাদের আরসিওজি যে স্টাইলে আপনারা এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা দিবেন আমাদের পিয়ারসন ভিউ সেন্টার গুলাতে গিয়ে, একদম জেনেসিস সেন্টারে এসে আপনারা সেভাবে করে পরীক্ষা দিতে পারবেন। এবং পরীক্ষার ঠিক আগে আগে আমরা একটা টিপস অ্যান্ড ট্রিক্স ক্লাস নেব, যেখান থেকে আপনি পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবেন যে এখান থেকে আপনার পরীক্ষায় মানে সফল হয়ে আসার বা পরীক্ষায় কমন আসার সম্ভাবনা কতটুকু। তো এই ব্যাচটার মধ্যেই কিন্তু আমরা 10 বছরের রিকল সলভ যেটা দিচ্ছি। তো অলরেডি আমাদের 17 নাম্বার ব্যাচ অনগোয়িং, আমাদের 16টা ব্যাচ অলরেডি শেষ হয়ে গিয়েছে। আমি একটা ব্যাচের স্টুডেন্ট ছিলাম না। আমি একটা কথা বলতে পারি, এখন পর্যন্ত জেনেসিসে এমআরসিওজি পার্ট 1 পার্ট 2 অলরেডি অনগোয়িং আছে। তো সবগুলোর ক্ষেত্রেই কিন্তু পাস রেট হচ্ছে 100%। এবং আপনারা যদি আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের কাছ থেকে শুনেন, আমরা 24/7 তাদের সাথে টেলিগ্রামে অ্যাড থাকি। এই যে এখন ওনাদের পরীক্ষা হচ্ছে 22 তারিখ, তো 22 তারিখের আগে আমরা সব স্টুডেন্টই অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, অনেক বেশি ভয় কাজ করে পরীক্ষাগুলো নিয়ে, অ্যাজ আমরা তারা বাইরের কোনো পরীক্ষায় আগে কোনোদিন অ্যাপিয়ার করে নাই। সো আমার মনে তাদের সঙ্গে আমরা 24/7 অ্যাটাচ আছি। শুধুমাত্র লেখাপড়া নিয়েও না, কেউ যদি কোনো রকম মেন্টাল ব্রেকডাউন বা কেউ যদি কোনো রকম মেন্টাল সাপোর্ট চায় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আছি। তো যাই হোক, আপনাদের যদি এমআরসিওজি পার্ট 1 নিয়ে আর কোনো রকম কোনো কোশ্চেন থাকে, যে আপু আপনি তো মোটামুটি আমি সবকিছুই কভার আপ করার চেষ্টা করেছি, তারপরেও যদি কারো কোনো রকম কোনো কোশ্চেন থাকে, তো আমাকে বা আসমা ফারুকী, দীপু আপু আছেন, তো আমাদেরকে আপনারা সরাসরি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমরা চেষ্টা করব সময় মতো আপনাদের সবগুলা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। তো আপনাদের সবার জন্য শুভকামনা। আশা করছি এই প্রোগ্রামটা যারা দেখছেন, পরবর্তীতে এনএচএস এর একজন দক্ষ চিকিৎসক হিসেবে আমরা সবাই একসাথে কাজ করতে পারবো। নেক্সটে আমি রিকোয়েস্ট করব ডক্টর শাকিল আহমেদকে। ভাইয়া আমাদের এমআরসিপি ডিপার্টমেন্ট থেকে আছেন। তো ভাইয়া যদি আমাদেরকে এমআরসিপি যে পরীক্ষাটা আছে, যে মেডিসিন আমাদের সবার জন্যই অনেক বেশি পছন্দের একটা সাবজেক্ট, তাই না? তো ওইটার আলোচনা সম্পর্কে যদি একটু কিছু বলেন, যে কিভাবে করে প্রিপারেশন নিলে আমরা রয়্যাল কলেজের এই ডিগ্রিটার দিকে আরো ভালো করে প্রিপারেশন নিতে পারবো। ভাইয়া শোনা যাচ্ছে কথা? হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ মৌমিতা আপুকে। মৌমিতা আপু আমাদের সবার খুব কাছের মানুষ, প্রিয়, জেনেসিস এর একজন খুবই স্বনামধন্য মেন্টর। দীপু আপু আছেন কিনা আমি জানি না, তবে থাকলে আপুকেও সালাম। আর আমাকে মৌমিতা আপুকে আবারও ধন্যবাদ, এবং জেনেসিসকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি একটু অসুস্থ, এই জন্য একটু ভিডিওটা অফ রেখেই কথা বলছি, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনারা এতক্ষণ খুব সুন্দরভাবে তন্নি আপু কথা বলে গেছেন, মৌমিতা আপু কথা বলে গেছেন। আমরা আশা করি আপনারা জেনেসিসের সাথে ইউকের যে সম্পর্ক,
ও আজকের যে টপিকের বিষয় বা আপনার যে টপিক ফোকাস অন টপিক কি নোট সেটি আপনি অলরেডি বুঝতে পারছেন যে আমরা জেনেসিস আসলে কিভাবে সামনের দিকে আগানোর চেষ্টা করছি। সেটা এমআরসি পিসিএইচ আপু বলছেন, এমআরসি ওজিতে আপু বলছেন। আমি এখন আপনাদের সাথে একটা জনপ্রিয় সময়, এখন যেটা আসলে জনপ্রিয় সময় চলছে এমআরসিপির সময়। কারণ আপনারা খেয়াল করছেন মনে হয় যে অধিকাংশ মেডিসিনের ডক্টর যারা আছেন তারা কিন্তু এখন এমআরসিপির দিকে অনেক বেশি সামনের দিকে অগ্রসর হচ্ছেন, যারা এফসিপিএস পার্ট 1 পাস করতেছেন অথবা যারা রেসিডেন্সি পাস করতেছেন মেডিসিন ফ্যাকাল্টিতে, অথবা যারা ডিপ্লোমা দিচ্ছেন তারা হয়তো ভাবছেন যে 2 বছর একটা ডিপ্লোমার পাশাপাশি একটা এমআরসিপি করা যায় কিনা। অথবা জুনিয়ররা চেষ্টা করতেছেন বা চিন্তা করতেছেন যে এমআরসিপি দিয়ে বাইরে আপনি সেটেল হতে চাচ্ছেন। তো আমি বলবো যে এই সময় আসলে এমআরসিপির সময়, হ্যাঁ, একটা জনপ্রিয় এমআরসিপির স্বর্ণযুগ চলতেছে। কারণ আপনারা জানেন যে অনেক মানুষ কিন্তু এমআরসিপি পার্ট 1 পরীক্ষা দিচ্ছে। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, এবার এমআরসিপি পার্ট 1 এ যখন ঢাকার সেন্টার ওপেন হয় তখন কিন্তু জাস্ট উইদিন 30 মিনিটস এর মধ্যে ঢাকার সেন্টার কিন্তু ফিল আপ হয়ে গেছে। মানে মানুষ এত বেশি, বা আমার ডাক্তাররা যারা আছেন তারা এত বেশি এমআরসিপির দিকে ঝুঁকে গেছেন যে আমরা কিন্তু সিটই পাচ্ছি না। এরপরে পেসেস এরকম কিন্তু অনেক, মানে এমআরসিপি যেটা ফাইনাল পার্ট 1 পার্ট 2 পেসেস, তো এই পেসেস এ কিন্তু অনেকেই কিন্তু সিট পাচ্ছেন না, মানে অ্যাপ্লাই করার পরও সিট পাচ্ছেন না। তার মানে এত বেশি সবাই আসলে এমআরসিপির দিকে ঝুঁকে গেছেন। তো আমি বলবো এটা আমাদের জন্য উপযুক্ত সময়, এটা ভেরি হাই টাইম ফর আস। আর যারা মেডিসিন ফ্যাকাল্টি ডক্টর আছেন আমি বলবো যে অবশ্যই আপনাদের সবার জন্য এমআরসিপি একটা খুব ভালো অপশন হতে পারে, এবং এটা আপনারা অনেকেই জানেন এবং এই সম্পর্কে আপনাদের সবার খুব বেশি আইডিয়া আছে, প্রবল আইডিয়া আছে। এখন আজকের যে টপিক আমি যদি একটু বলতে চাই, ইউকের সাথে এমআরসিপি এবং বাংলাদেশের থেকে এমআরসিপির আসলে আপনার কতটুকু এটা আপনার জন্য কল্যাণকর, এবং এখানে আপনার ফ্যাসিলিটিস কি আমি যদি বলি, তাহলে দেখেন আমি প্রত্যেকবারই প্রোগ্রামগুলোতে একই কথাই বলার চেষ্টা করি, আপনাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করি। সেটি হচ্ছে আপনি যদি বাংলাদেশে শুধুমাত্র এমআরসিপি পাস করেন তাহলে আপনি কিন্তু কর্পোরেট হসপিটালগুলোতে খুব হাই স্যালারিতে চাকরি করতে পারবেন। এমনি আমি সবচেয়ে বড় কথা যে আপনি ঢাকা শহরে থাকতে পারবেন এবং এখানে খুব ভালো একটা স্যালারি নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে। আমি যদি আরো বলতে চাই, আপনি যদি এমআরসিপি পাস করেন তাহলে আপনি কিন্তু অ্যাপ্লাই করার মাধ্যমে ইউকে তে জিএমসি রেজিস্ট্রেশন নিয়ে কিন্তু সেখানে আপনি বিভিন্ন হসপিটালে কিন্তু আপনি জয়েন করতে পারবেন এবং আপনি ইউকে তে চলে যেতে পারবেন। এইটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় অপরচুনিটি। এবং ইউকে তে যাওয়ার পরে আপনার কিন্তু এক্সিলেন্সি, আপনার কাজের দক্ষতা, আপনার প্রিভিয়াস এক্সপোজার, এগুলো দেখার পরে কিন্তু আপনি বড় বড় জায়গায় কিন্তু খুব সহজেই সুযোগ পেয়ে যাবেন। এবং আপনি যেটা চাচ্ছেন, আমাদের যেটা সবার ইচ্ছা থাকে, আমরা অনেক বড় হতে চাই, অনেক বড় ডক্টর হতে চাই, অনেক বড় ফিজিশিয়ান ক্লিনিশিয়ান হতে চাই, তাহলে কিন্তু আপনার জন্য একটা বড় সুবিধার দ্বার আপনার জন্য উন্মুক্ত হবে। কিছু কিছু খুব ভালো অপশন আমি আপনাকে বলে দিতে চাই। এবং যদি এরকম হয় যে আপনি বিসিএস এরপরে আপনি এমআরসিপি দিয়েছেন, সেটি কিন্তু আপনারা জানেন যে এটা কিন্তু বাংলাদেশে অলরেডি রিকগনাইজড। সুতরাং আপনি যেদিকেই থাকেন, আপনি বাংলাদেশে থাকেন, আপনি নন গভর্নমেন্ট হন, আপনি কর্পোরেট যে হসপিটালগুলোতে আছে আপনি যদি চাকরি করেন, অথবা আপনি যদি জিএমসি রেজিস্ট্রেশন নিয়ে বিদেশে চলে যান, অথবা আপনি যদি এখন ল্যাব দিয়ে ইউকে তে চলে যেতে চান তাড়াতাড়ি, অথবা ইউকে মেলে দিয়ে চলে যেতে চান তাড়াতাড়ি, এরপরেও কিন্তু আপনাকে এমআরসিপি দিতে হবে। প্ল্যাব দিয়ে যাওয়ার পরেও কিন্তু এমআরসিপি দিতে হবে। তো সুতরাং আমি বলবো যে সবকিছু যদি আপনার ক্যারিয়ারকে গুছাইতে চান, মেডিসিন ফ্যাকাল্টিতে যদি আপনি ভালো করতে চান, তাহলে অবশ্যই, আর যদি দেশেও আপনি ভালো করতে চান, আপনি ভালো ক্লিনিশিয়ান হতে চান, আপনার নলেজটাকে আরো বেশি ব্রডেন করতে চান, তাহলে আমি বলবো যে অবশ্যই আপনার এমআরসিপি একটা গুড অপশন। এবং ইউকে এবং বাংলাদেশে আপনি যেখানেই বলেন না কেন, এটার জন্য কিন্তু খুব ভালো ফ্যাসিলিটিস আছে। আপনি হতাশ হবেন না, এটা আমরা আপনাদেরকে এনশিওর করতে পারি। তো তাহলে আপনাদের জন্য আমাদের জেনেসিস এর কি আয়োজন, সেটা একটু আমরা আপনাদেরকে বলে দিতে চাই। যারা এমআরসিপি এই মুহূর্তে দেওয়ার চিন্তা করতেছেন, অথবা আপনি পার্ট 1 পাস করে গেছেন, পার্ট 2 পাস করে গেছেন, সবার জন্য আমরা কাউকেই হতাশ করব না। যারা এমআরসিপি এই মুহূর্তে দেওয়ার চেষ্টা করতেছেন, হতে পারে আপনি মাত্র ইন্টার্ন শেষ করছেন, হতে পারে আপনি মাত্র এফসিপিএস পার্ট 1 এ চান্স পেয়েছেন, অথবা কোথাও ট্রেনিং এ আছেন এইচএমও হিসেবে, হতে পারে আপনার রেসিডেন্সি পাস করছেন, হতে পারে আপনি মেডিসিন ফ্যাকাল্টিতে ডিপ্লোমা কমপ্লিট করছেন বা ডিপ্লোমা পাস করছেন। তো আপনার জন্য আমাদের কিন্তু প্রতিনিয়ত আমাদের ডায়েট অনুযায়ী, মানে 3 মাস পর পর ডায়েট হয় আপনারা জানেন। রিসেন্টলি হয়তো 4 মাস পর পর শুরু করবে, বা শুরু হয়েছে অলরেডি, হবে হয়তো সামনে, যে একটা বা আপনি 1 বছরে 3 বার থেকে 4 বার পরীক্ষা দিতে পারবেন। তো প্রত্যেকটা পরীক্ষার যে গ্যাপ থাকে 3 মাস বা 4 মাস, এই প্রত্যেকটা গ্যাপে কিন্তু আমাদের নতুন নতুন ব্যাচ থাকে, একদম ব্র্যান্ড নিউ ব্যাচ থাকে। আমাদের একটা লং ব্যাচ থাকে এবং একটা আপনাদের রেগুলার ব্যাচ থাকে। লং ব্যাচ হচ্ছে যারা বিভিন্ন জায়গায় পোস্টিং এ আছেন, অথবা ঢাকার বাইরে থেকে ক্লাস করতে চান,
আপনার আসা অনেক কষ্ট হয়ে যাবে প্রতিদিন, তাদের জন্য কিন্তু অনলি ফ্রাইডে আমাদের ব্যাচ আছে, যাকে বলা হয় লং ব্যাচ। এবং সপ্তাহে আরো 2 দিন আমাদের ব্যাচ আছে, যেটাকে বলা হয় রেগুলার ব্যাচ। আপনারা কিন্তু যারা ঢাকা শহরে এসে ক্লাস করতে চান, তাদের কিন্তু আমরা রেগুলার ব্যাচেও ক্লাস করতে পারবেন। এবং প্রত্যেক ম্যাক্সিমাম ব্যাচগুলোতে আমাদের অফলাইন এর পাশাপাশি আমাদের অনলাইন ফ্যাসিলিটি আছে। সুতরাং আপনি কিন্তু বাসায় বসেও কিন্তু আমাদের ক্লাসগুলো করতে পারবেন। এবং আমরা কিন্তু এই এমআরসিপি যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে কিন্তু জেনেসিস অনেক বেশি পুরাতন একটি কোচিং সেন্টার। এবং এখানে কিন্তু বাংলাদেশের স্বনামধন্য মেন্টররা, যারা বিভিন্ন বড় বড় মেডিকেল কলেজগুলোতে সামনের দিকে আছেন, প্লাস এখন পর্যন্ত যারা বিভিন্ন অন্যান্য ফ্যাকাল্টি বা অন্যান্য এফসিপিএস বলেন, রেসিডেন্সি বলেন, সেগুলোতে সামনের দিকে টপার ক্লাসে আছে, এই টপার ক্লাস মেন্টর কিন্তু আপনারা অলরেডি আমাদের মেন্টর প্যানেল আমরা প্রকাশ করেছি, আপনারা কিন্তু দেখেছেন। সুতরাং আমি বলবো যে এটা আপনার জন্য খুব ভালো অপশন হতে পারে। ইভেন আমাদের জন্য কিন্তু আপনার যদি প্রিপারেশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া থাকে, তাহলে আমাদের জন্য, আপনাদের জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচ রয়েছে। তাহলে আপনারা কিন্তু আমাদের এক্সাম ব্যাচের সাথেও আপনি কাজ করতে পারবেন, আপনি কিন্তু আমাদের এক্সাম ব্যাচেও কিন্তু পরীক্ষা দিতে পারবেন। এটা আপনার এমআরসিপি পার্ট 1 এর জন্য আমাদের এই অপশনগুলো আছে, এক্সাম ব্যাচ আছে, আমাদের রেগুলার ব্যাচ আছে, আমাদের লং ব্যাচ আছে। এমআরসিপি পার্ট 2 এর জন্য আমাদের রয়েছে ক্র্যাশ ব্যাচ, আমাদের রয়েছে রেডিওলজি ব্যাচ, আমাদের জন্য, আপনাদের জন্য আমাদের রয়েছে এক্সাম ব্যাচ। পাশাপাশি আপনারা শুধু পার্ট 1 পার্ট 2 দিয়েই যে আমরা আপনাকে ছেড়ে দিচ্ছি, আমরা আপনার হাতটা ছেড়ে দিচ্ছি, বিষয়টা এমন না। আমরা কিন্তু পার্ট 1 পার্ট 2 দেওয়ার পরেও আপনাকে কিন্তু আমরা আমরা পেসেস, যে এমআরসিপি পেসেস প্রোগ্রাম, আমাদের আকিল ভাই আছেন, সবার পরিচিত মুখ, ঢাকা মেডিকেল কলেজে আছেন। আমরা কিন্তু আকিল ভাইয়ের তত্ত্বাবধানে আমাদের স্বনামধন্য মেন্টরদেরকে দিয়ে আমাদের কিন্তু এমআরসিপি পেসেস প্রোগ্রাম চলমান রয়েছে। সুতরাং আপনি আপনার এমআরসিপি জার্নি, এমআরসিপি পার্ট 1 হোক, এমআরসিপি পার্ট 2 হোক, অথবা পেসেস প্রোগ্রাম হোক, জেনেসিস কিন্তু সবসময় আপনার পাশে আছে। এবং আপনাকে ইউকের রাস্তায় আরো এক ধাপ এগিয়ে দিতে জেনেসিস কিন্তু সবসময় আপনার জন্য সহযোগী অস্ত্র হিসেবে কাজ করে যাচ্ছে। তো আমি বলবো যে আমাদের কিন্তু পেসেস প্রোগ্রামও চালু আছে। সুতরাং আপনারা ইউকের সাথে যদি একটা সামঞ্জস্য রাখতে চান, আমি বলবো একমাত্র জেনেসিসই হতে পারে আপনার সহায়ক সহায়ক ভূমিকা পালন করতে পারে। আমি খুব বেশি কথা বাড়াবো না, অনেকগুলো কথা বললাম। আমি বাংলাদেশ, ইউকে তে আপনাদের কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন সেটা বলেছি, আপনি কিভাবে সামনের দিকে এগিয়ে যাবেন সেটা বলেছি। শুধুমাত্র লাস্ট একটা কথা বলতে চাই, বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটা ডিগ্রি হচ্ছে এমআরসিপি। এবং তার জন্য আপনার কিছু অল্প পড়াশোনা এবং কিছু স্ট্র্যাটেজি ফলো করলে কিন্তু আপনি সেই ডিগ্রি অর্জন করতে সক্ষম হবেন। আমি বলবো আপনারা প্রাণপণ চেষ্টা করে যান, আপনাদের ভালো হবে। এমআরসিপি পার্ট 1 দেওয়ার জন্য আপনি নোটস, পাস মেডিসিন, পাশাপাশি জেনেসিস এর শীট এবং জেনেসিস এর ক্লাসগুলো করলে আপনি কিন্তু খুব সহজেই এমআরসিপি পার্ট 1 পাস করবেন বলে আমরা আশা করি। আমরা করেছি, আপনারাও করবেন। স্বনামধন্য মেন্টরদের হাত ধরে আপনারা এগিয়ে যাবেন, এই কামনায় আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা। আপনারা সবাই এমআরসিপি পার্ট 1 পাস করুন, পার্ট 2 পাস করুন, পেসেস পাস করুন, জেনেসিসে আসুন, জেনেসিস এর মেন্টর হন, আপনি বিদেশ চলে যান। এই দোয়া করে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা সম্ভবত আসমা ফারুকী দীপু আমাদের আপু আমাদের সাথে উপস্থিত আছেন। আপু যদি আমাকে শুনতে পান, আমি আপুকে আমাদের মাঝে কিছু কথা বলার জন্য অনুরোধ করব, যদি আপু থেকে থাকেন আর কি। আপুকে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার ভয়েস একটু স্লো হচ্ছে, আমি মনে হয় আরেকটু জোরে বললে ভালো হবে। ভাইয়া, আমি নিজে আসলে একটু অসুস্থ। হ্যাঁ, আমারও শরীরটা ভালো না, এই জন্য একই অবস্থা, সবার ঠান্ডায় গলা ভেঙে গেছে। আপু, আপনি হ্যাঁ, হ্যাঁ, যতটুকু পারেন আমাদের দর্শক শ্রোতা, আমাদের ডাক্তারদের উদ্দেশ্যে কিছু কথা হ্যাঁ, বলবেন। তারা সবাই মনোযোগ সহকারে শুনুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে। আহ, যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতাও সে সাথে। কারণ হচ্ছে যে আপনারা জেনেসিস পরিবারের সাথে সবসময় আছেন, ছিলেন এবং থাকবেন। কিন্তু হচ্ছে আপনাদের যেই বিষয়টি নিয়ে হচ্ছে আলোচনা করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের টোটাল জেনেসিস আউটলেয়ার নিয়ে আমি একটু কথা বলে দিচ্ছি আপনাদেরকে। জেনেসিস আউটলেয়ার টোটালি আপনারা অ্যাব্রোডে যারা চেষ্টা করছেন সেই ধরনের ডাক্তারদের জন্য কাজ করে যাচ্ছে। সো আউটলেয়ারে আপনারা টোটালি পাচ্ছেন এমআরসিপি, এমআরসিএস, এমআরসিওজি এবং এমআরসিপিসিএইচ। সো আপনাদের এই আউটলেয়ারের যুক্ত হওয়া বা যাত্রার পথে বাংলাদেশে ঠিক যেভাবে আমরা একটা সময় জেনেসিসে যুক্ত হয়ে আপনারা আপনাদের এফসিপিএস অথবা এমএস টা কমপ্লিট করেছেন, ঠিক সেরকমই একটা সাপোর্টিভ স্ট্রং একটা প্যানেল তৈরি হয়ে গিয়েছে আমাদের এমআরসিওজির জন্য, মানে এমআরসিওজি এবং অ্যানাদার ব্রাঞ্চ গুলোর জন্য। একটা সময় যখন আমি নিজে আসলে 2016-17 সালে অথবা 18-তে, যখন আমি আমার ইন্টার্ন এবং অনারি ট্রেনিং শেষ করে আমি
চিন্তা করছিলাম রয়্যাল কলেজের কথা, তখন বিএসসি মেমোরিয়াল লাইব্রেরিতে প্রত্যেকে আমাকে একটা কথা বলতো যে আসলে এই বিষয়টা নিয়ে তো বাংলাদেশে কোনো ভালো কোচিং নেই, তো আমরা তো আসলে ভালো কিছু জানতে পারবো না, বা এই পরীক্ষাটা তো আদৌ দেয়া পসিবল না। তখন আসলে অনেক চড়াই উতরাই বা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালি অনেক হাই পেইড, মানে একদম আসলে খুবই, মানে যেটা আপনারা কল্পনাই করা যায় না যে ওই ফি দিয়ে হয়তো আপনারা ৫ বা ৭ বার বাংলাদেশের একটা আপনাদের হচ্ছে গাইডলাইন পেতে পারতেন। সেরকম হাই পেইড করেই কিন্তু আমাদেরকে ওই গাইডলাইন গুলো নিতে হয়েছে। তো নিতে গিয়ে আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল যেহেতু অনেকগুলো গ্রুপ পেজ বলেন বা বিভিন্ন আপনার হচ্ছে একাডেমি গুলো বলেন, আমি দেখেছি এবং দেখার পর আমার মনে হয়েছে না, এটার একটা হাইপ তুলে রাখা হয়েছে। আহ এই জায়গাটাকে যেভাবেই হোক আসলে অনেক বেশি, মানে আরো রিডিউস করা দরকার। যে বাংলাদেশি ডক্টররা এত মেধাবী, তারা এতটা হচ্ছে রয়্যাল কলেজের ডিগ্রি গুলো করতে চায়, বাট হয়তো তাদের ব্যাটে বলে মিলছে না। কারণ আমরা জানি যে আসলে অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো আমাদেরকে ওই সাপোর্ট গুলো, যে একটা ট্রেনিং পিরিয়ডে ইন্টার্ন শেষ করে আপনারা সেই ইনকামটুকু করে একদম আপনাদের পোস্ট গ্রাজুয়েশন জার্নিটা কমপ্লিট করবেন, তারপরে সেই জার্নি কমপ্লিট করার পরে আপনি খুব সুন্দর করে হচ্ছে আম আই এরকম লাখ লাখ টাকা খরচ করে আপনি রয়্যাল কলেজের একটা ডিগ্রি করবেন, এটা তখন অনেকের কাছে এটা হচ্ছে বিলাসিতা। সো সেই সময় হচ্ছে আলহামদুলিল্লাহ এরপরে যখন আমরা এমআরসিওজি টিম নিয়ে তো আগে থেকেই আমাদের শ্রদ্ধেয় মনিরা আপু কাজ করছিলেন। আর তারপরে যখন আমি যুক্ত হলাম, দেখলাম যে আপনাদের এমআরসিপি পরীক্ষাটা দেয়াটাই আপনাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে গেছে। যে এখানে আপনাদের এমআরসিপি বা এমআরসিএস এর বা এমআরসিপিসিএইচ এর মতো না যে আপনি একদম জাস্ট কিছু কাগজপত্র দিয়ে আপনি রয়্যাল কলেজের এলিজিবিলিটি পাওয়ার পরেই আপনি হচ্ছে মানে পরীক্ষাটা দিতে পারবেন। যদিও আসলে এমআরসিওজি বা এমআরসিপিসিএসসিএইচ সব ইচ এন্ড এভরি পরীক্ষাগুলো এত সুন্দর সিস্টেমেটিক্যালি হয় রয়্যাল কলেজের, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া যে আমরা এত সিস্টেমেটিক একটা ওয়েতে পরীক্ষা দিতে পারি বাংলাদেশে বসে। সো কিন্তু এমআরসিওজির ক্ষেত্রে হচ্ছে আপনি টোটালি এখানে আপনাকে হচ্ছে ৬ মাস আগে থেকে আপনাকে প্রসিডিউর গুলো স্টার্ট করতে হয়। এটা কিন্তু আমি ইচ এন্ড এভরি টাইম বলি। আপনি কখনোই জানেন না যে আপনি জুলাই মাসে এমআরসিপি পরীক্ষা দিতে চাচ্ছেন, মানে আপনি জুলাইতে পরীক্ষাটা দিতে পারবেন। এই যে জাস্ট এইবার জেএনসিসি প্লাস 100 ওভার স্টুডেন্ট কিন্তু এবার আপনার হচ্ছে অ্যাডমিশন নিয়েছে, আছে আমাদের। বাট আপনার পরীক্ষা দিচ্ছে 30-40 প্লাস, কিন্তু বাকিদের মধ্যে 20% হয়তো এই বছর পরীক্ষা দিবেন না, তারা 6 মাস আগে থেকেই প্রিপারেশন নিচ্ছে, আরো 6 মাস পরে পরীক্ষা দিবে। কিন্তু এদের মধ্যে আবার 50 থেকে 70% যারা পরীক্ষা দিতে চেয়েছে, ফুল প্রিপারেশনও আছে, তারা সিট পায়নি, দে আর সো মাচ আনএবল টু সিট এট দেয়ার এক্সাম। সো তারা কিন্তু অনেকে দেশের বাইরে থেকে পরীক্ষা দিচ্ছে। এবার আমাদের লটস অফ স্টুডেন্ট দেশের বাইরে থেকে পরীক্ষা দিচ্ছে। বাংলাদেশ থেকে তারা এই 21শে জানুয়ারি হয়তো 18-19 তারিখে তাদের ফ্লাইট, তারা গিয়ে পরীক্ষা দিবে। সো যারাই আপনাদের রয়্যাল কলেজের চিন্তা আপনারা করছেন, কারণ একটা সময় ছিল আসলে আমরা যখন ফেজ এতে ছিলাম, তখন হচ্ছে আপনার হয়তো অনেক সময় ছিল আমরা আপনাদেরকে হয়তো রয়্যাল কলেজের কথা বলেন বা এমএস বলেন, ডিপ্লোমা বলেন, অনেক সময় আমরা হয়তো অনেক ডক্টরকে দিতে পেরেছি বা আমি হয়তো অনেক ছিলাম বলে দিতে পেরেছি। কিন্তু মানুষের আস্তে আস্তে ব্যস্ততাটাও অনেক বেড়ে যায়। প্লাস আপনারা হয়তো অনেক ডক্টররা অনেক নক করেন যে বিষয়টা আপনারা জানতে চান। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু মান্থলি এরকম একটা প্রোগ্রামের আয়োজন করা হয় এবং হচ্ছে আপনারা যাতে সেখান থেকে অনেক কিছু জানতে পারেন। তো শত ব্যস্ততার মাঝেও দেখা যায় যে আপনাদেরকে হয়তো সেন্টারে এখন আর সময় দেয়া হচ্ছে না, কারণ সেন্টার আসলে অতটা যাওয়াও হয় না। কিন্তু হচ্ছে অনলাইনে হয়তো আপনাদেরকে এখন সময় দিচ্ছি আমরা। আমি এখনো আপনাদেরকে আবারও বলছি যে যতটাই আপনারা হচ্ছে আমাদেরকে রিচ করতে পারবেন। আমি ডক্টর আসমা ফারুকী আছি, আমাদের পেডিয়াট্রিক্স এর ডক্টর কানিজ ফাতেমা তন্নি আপু আছে, আমাদের এমআরসিএস এর ডক্টর নাহিদা নিপা আছে, শাকিল আছে, লটস অফ মেন্টর আছে। এমআরসিপি তে তো আমাদের খুবই মানে জনপ্রিয় একজন মানুষ আমাদের শাকিল, আমাদের মামুন ভাই আছে, তাহের ভাই আছে। আপনারা চাইলে পার্সোনালিও কিন্তু তাদেরকে রিচ করতে পারেন। করে আপনাদের প্রায়োরিটুকু করে যদি আপনার আসলে ইন্টারন্যাশনাল একটি ডিগ্রির আপনার চিন্তা থাকে, তাহলে সবচেয়ে বেস্ট আপনি
খুব দ্রুতই বছরের শুরুতেই আপনি যুক্ত হয়ে যাবেন। এতে আপনার সুবিধা হবে কি, আপনি একটা বছর ধরে প্রিপারেশন নিয়ে আপনার গোলটুকু পূর্ণ হওয়ার পরে যে হ্যাঁ ওকে আই এম ফিটেড ফর এক্সাম নাও, তখন আপনি সুন্দর করে ফর্ম ফিল আপ করে আপনি পরীক্ষাটা দিতে পারবেন। আর এমআরসিজি পরীক্ষাটাও সেম, জাস্ট আপনাকে ডিফারেন্ট প্রসিডিউর গুলো করে তারপরে পরীক্ষাটা দিতে হবে আপনাকে। কিন্তু পরীক্ষাটা যখনই বসেন আগের যে প্রিভিয়াস, যেমন একটা রয়্যাল কলেজের আইডি খোলা, একটা এলিজিবিলিটি, একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, এসব কিছু করে রাখবেন। এরপরে এক্সাম আপনি যেই সেশনে দেন। ডক্টর মৌমিতা আমাদের এমআরসিওজির টোটালি সব ব্যাচ নিয়ে আপনাদেরকে কাজ করছে। সে খুবই ট্রিমেন্ডাস এমআরসিওজি টিম কাজ করছে। আমাদের টোটালি এখানে আমার পার্সোনালি আসলে একা কাজ করার কোনো সুযোগ থাকে না। টোটাল একটা স্ট্রং টিম কাজ করছে এমআরসিওজি পার্ট 1 এ এবং পার্ট 2 তে। এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি এমআরসিওজি, মানে টোটালি আউটলেয়ার এর, যে আউটলেয়ারও আলহামদুলিল্লাহ এখন ফুলফিলড লাইক এমএস, ডিপ্লোমা অথবা এফসিপিএস এর মতো। সো অ্যাজ আ আউটলায়ার স্পিকার হিসেবে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এমআরসিওজি তে যারা ইন্টারেস্টেড হন আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, অথবা আমাদের ফ্লায়ারে যে নাম্বারগুলো আছে সেগুলোতে যোগাযোগ করতে পারেন। আমাদের ডক্টর মৌমিতা, ডক্টর নাজিয়া আপু আছেন, ডক্টর সিরাজুল মুনিরা আপু আছে শ্রদ্ধেয়, আমাদের লটস অফ মেন্টর আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা এমআরসিওজি এর প্রসিডিউরে ঢুকে যান। আর সেকেন্ড হচ্ছে যে আপনারা যারাই আউটলেয়ার এর পার্ট হবেন, সো মাচ স্মার্ট ওয়েতে আপনারা হচ্ছে এখানে ক্লাসগুলো করে আপনারা আপনাদের রয়্যাল কলেজের স্বপ্ন পূরণ করতে পারবেন। এবং আমি আবারও বলতে চাই, আপনার যদি মনের কোনায় এক ফোঁটাও হচ্ছে স্বপ্ন থাকে একটি বিদেশি ডিগ্রির, আপনি শুধু যুক্ত হয়ে একটু প্রিপারেশনটা নিয়ে আপনি পরীক্ষা দেন, আপনি দেখবেন আপনার জীবনটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ আপনি যত নলেজেবল একটা পরিবেশ পাবেন, আপনি দেখবেন যে আপনার ডাক্তারি করতে আপনার এই হতাশা, আপনাদের ডাক্তারদের জীবনে তো ডিপ্রেশন, হয়তো কারো পার্সোনাল লাইফ, হয়তো কারো স্টাডি লাইফ, কারো কনজুগাল লাইফ, কারো বেবি লাইফ, কারো হচ্ছে ইনলস লাইফ, একেকজনের লাইফটা হয়তো একেকটা জায়গায় কমপ্লিকেটেড। বাট আপনারা যখন দেখবেন যে একজন ডক্টর হিসেবে আপনি, কারণ আমাদের সবচেয়ে বড় খোরাক হচ্ছে আমাদের নলেজ, আমাদের সবচেয়ে বড় বিউটি হচ্ছে আমাদের নলেজ। সো আমরা যখন নলেজের এই সাইড গুলোতে নিজেকে খুব বেশি আপগ্রেড করতে পারবো, তখন দেখবেন যে আপনার খুব ভালো লাগবে। কোন জায়গাটাতে ভালো লাগবে? যে আপনি হচ্ছে এই মানে খুব দেখবেন যে আপনার এই বিদেশি ডিগ্রিটা কমপ্লিটের পাশাপাশি তখন দেখবেন একটা দেশি ডিগ্রি আপনার করতে ইচ্ছা হবে। ঠিক আছে? সো আমার সবসময় আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে। আপনারা এমআরসিওজি তে হচ্ছে যুক্ত হতে পারেন, এবং এমআরসিওজি পার্ট 1, পার্ট 2 ওয়েল ডিজাইন ভাবে জেনেসিস আউটলেয়ার এ আছে। আর এমআরসিওজি পার্ট 3 2025 এর ফেব্রুয়ারি থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে। সো আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করে আমি জেনেসিস আউটলেয়ার এর পক্ষ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের সাথে যদি আমাদের এমআরসিওজি অথবা এমআরসিএস এর আর কেউ যুক্ত নেই, সো আমি এখানেই এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। বছর শেষের এই একটি প্রোগ্রামই যেন হয় আপনার নতুন বছরের নতুন উদ্দীপনা। আপনি যেন এই একটি প্রোগ্রাম থেকে ইন্সপায়ার হয়ে আপনি নতুন বছরে দ্বিগুণ উদ্যমে আপনার হচ্ছে একটা পোস্ট গ্রাজুয়েশন জার্নি স্টার্ট করতে পারেন। সেই শুভকামনাই আপনাদের জন্য রইলো। আজকের প্রোগ্রামের সকল স্পিকার, হোস্টিং এবং সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং জেনেসিস আউটলায়ারকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের প্রোগ্রাম এখানেই ঘোষণা করছি সমাপ্তি। আপনারা সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম। জেনেসিস আউটলায়ার আবারও ফিরে আসবে নতুন বছরে নতুন উদ্যমে, ঠিক আপনারা যেভাবে চান সেভাবে। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।